সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশন। পিটি স্পিকিং এর নিউ আপডেট কোয়েশ্চেন টাইপস এর মধ্যে একটা যে দুইটা আপডেট হয়েছে, একটা হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন আর একটা হচ্ছে সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশন। এই সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশন আপনার পরীক্ষায় 2 থেকে 3টা আসবে এবং এটার স্কোরিং হচ্ছে পার্শিয়াল ক্রেডিট এবং এখান থেকে আপনার দুইটা মডিউলের স্কোর যাবে, একটা হচ্ছে স্পিকিং এবং আরেকটা হচ্ছে লিসনিং। এখন এটা ঘটনা কি ঘটতে যাচ্ছে, আপনি মিনিমাম 3জন স্পিকার থাকবে, একটা অ্যারাউন্ড 3 মিনিটসের একটা অডিও স্ক্রিপ্ট শুনবেন বা অডিও টেপ স্ক্রিপ্টসও বলা যেতে পারে। তার উপরে ভিত্তি করে আপনাকে সময় দেওয়া হবে প্রিপেয়ার হওয়ার জন্য 10 সেকেন্ডস। তারপর আপনি 2 মিনিটে আপনি যা শুনেছেন সেটার একটা সামারি তুলে ধরার চেষ্টা করবেন। এখানে 3জন স্পিকার যেহেতু, তাহলে টোটাল মেইন টপিকটা কি ছিল, মেইন আইডিয়াটা কি ছিল, স্পিকার 1 কি বলেছে, স্পিকার 2 কি বলেছে এবং স্পিকার 3 কি বলেছে, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এরকম আরো ডিটেইলস আজকে আমরা জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, number one platform in Bangladesh for PTE preparation. We're trying to make your PTE journey easy. Learn PTE with fun. That is our motto and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PTE প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PTE মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, এখন কন্ট্যাক্ট উইথ আস, আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের এই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশনে কি আছে না আছে খুঁটিনাটি ডিটেইলস আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই পিডিএফটা আমরা পিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি, যেটা আজকে আমরা ডিসকাস করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডি কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেটা দিয়ে দিব। এবার চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সামারাইজ গ্রুপ ডিসকাশন, আমাদের যে নতুন কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে মোস্ট হাইপড কোয়েশ্চেন টাইপস হচ্ছে এটা। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখুন এটা ইনস্ট্রাকশন কি দিচ্ছে পিটি এর পক্ষ থেকে। আমি এই পিডিএফটা একদম পিটি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি, যেন এটা নিয়ে কোনো কনফিউশন কাজ না করে। ইউ উইল লিসেন টু আ গ্রুপ ডিসকাশন বিটুইন 3 পিপল। এখন এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আপনি যে অডিওটা শুনবেন সেটার লেন্থ অ্যারাউন্ড 3 মিনিটস এর মতো হবে, কিছু কম বেশি হতে পারে, মানে আপ ডাউন করতে পারে। এবং এখানে অবশ্যই একটা একাডেমিক টপিক নিয়ে ডিসকাস করতে হবে। ওকে, নাও নাম্বার 2, ইউ শুড টেক নোটস ওয়াইল লিসনিং। কারণ যেহেতু অডিওটার লেন্থ মানে অ্যারাউন্ড 3 মিনিটস এর মতো হবে, সবগুলো ইনফরমেশন আমাদের পক্ষে ধরে রাখা সম্ভব না, সুতরাং আমাদের নোট নিতে হবে, এটা কোনো বিকল্প নেই। কিভাবে নোট নিব আমরা যাচ্ছি আলোচনায়। দ্য টপিক উইল বি একাডেমিক, অলরেডি বলেছি। ওয়ান্স দ্য লিসনিং ইজ ওভার, ইউ উইল হ্যাভ 2 মিনিটস টু স্পিক অ্যান্ড সামারাইজ দ্য ডিসকাশন। তার মানে যখন অডিও শেষ হবে আপনি 10 সেকেন্ডস টাইম পাবেন প্রিপেয়ার হওয়ার জন্য। আফটার দ্যাট ইউর রেসপন্স টাইম ইজ 2 মিনিটস। এর ভিতরে আপনাকে এটার সামারিটা বলতে হবে, যেহেতু 2 মিনিটে অনেক আলোচনা আসবে, তো সেখান থেকে আমাদের মূল তথ্যটাকে ধারণ করতে হবে। ওকে, এখন কিভাবে প্র্যাকটিস করবো দেখেন, বা কোয়েশ্চেন প্রম্পট কেমন হবে। ইউ উইল হিয়ার 3 পিপল হ্যাভিং আ ডিসকাশন। when you hear the beep, summarize the whole discussion. তার মানে অডিও শেষ হওয়ার পরে একটা বিপ সাউন্ড পাবেন। You will have 10 seconds to prepare and 2 minutes to give your response. ওকে, ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা একটু সামনের দিকে আগাই। এখন এখানে আমরা একটা ট্রান্সক্রিপ্ট আপনাদেরকে পড়ে দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তবে পরীক্ষায় কিন্তু আপনি এটা এরকম লেখা আকারে পাবেন না, সো বি কেয়ারফুল। পরীক্ষায় হচ্ছে আপনি অডিও শুনবেন এবং সেটা একবার, সেটা কিন্তু আর সেকেন্ড টাইম রিপিট হবে না। তো চলুন কিভাবে স্টার্ট হবে। প্রথমে স্পিকার 1 কি বলছেন দেখুন। There are a lot of challenges for us at university. It's not just doing well in the courses. We have to be able to balance the academic work with personal life and also find time to join some extracurricular activities. I mean, I don't want my years at university to be only studying and writing papers. তার মানে স্পিকার 1 মূলত কথা বলতে চাচ্ছে যে ইউনিভার্সিটি স্টাডি শুধুমাত্র ইউনিভার্সিটি স্টাডি না, আমি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাড হতে চাই এবং আমার ইউনিভার্সিটি যেন শুধুমাত্র পড়াশোনায় শেষ না হয়ে যায়, এটা হচ্ছে তার কনসার্ন। স্পিকার 1 এর মূল থিম হচ্ছে এটা। ওকে, নাও স্পিকার 2, I know there's just so much to do. এখানে অনেক কিছু করার আছে। I have to get to the lectures, do all the readings and assignments, complete several projects and get ready for exams. I hardly have time to breathe. তার মানে এই পড়াশোনার ভিতরে যে পরিমাণ কাজ, তো সেখানে লেকচার আছে, অ্যাসাইনমেন্ট আছে, প্রজেক্ট আছে, এক্সাম আছে, আমার টাইম বের করাটা তো খুব টাফ। এটা হচ্ছে দ্বিতীয় স্পিকারের বক্তব্য।
প্রথম স্পিকার এক্সট্রা কারিকুলারের ব্যাপারে আগ্রহী, সেকেন্ড স্পিকার শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে আগ্রহী। স্পিকার 3 কি বলছে? ইটস ট্রু। ঠিক আছে, এটা সত্য। মাই বিগেস্ট চ্যালেঞ্জ সিন্স আই স্টার্টেড ইউনিভার্সিটি ইজ ম্যানেজিং মাই টাইম। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সময়কে ম্যানেজ করা। আই কান্ট সিম টু গেট myself organized. I always feel stressed and exhausted, and the worst thing is that I just seem to get organized and the term ends and I have to get used to a whole new schedule. তার মানে হচ্ছে স্পিকার 3 সে সবই করতে চায়। সে হচ্ছে আপনার পড়াশোনাও করতে চায়, আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতে চায়, কিন্তু তার সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সে ম্যাক্সিমাম টাইম এক্সস্টেড থাকে এবং হচ্ছে টায়ার্ড থাকে, স্ট্রেসড থাকে। সে যখনই সবকিছু গুছায় নেয় দেখা যায় নতুন শিডিউলের সময় হয়ে গেছে। এখন আবার স্পিকার 1 কি বলছে? I agree. That's really difficult. Each course has its own schedule, deadlines and requirements. It's so difficult to create a consistent routine so I can allocate my time effectively and everything seems to take longer than thought. এইবার আবার স্পিকার 1 স্পিকার 3 এর সাথে কানেক্ট করে বলছে যে হ্যাঁ, টাইমের যে বিষয়টা আমার মনে হয় যতটুকু আমাদের সময় দরকার তার চেয়ে বেশি লাগে, কমে আর হয় না। এখন স্পিকার 2 কি বলছে? The worst part is that I often procrastinate and put off tasks until the last minute. I think to myself, oh, I have lots of time for that. I have a whole week before it's due. Then all of a sudden, the due date is in 2 days and I'm rushed and don't do a very good job. এখন হচ্ছে স্পিকার 2 বলতেছে যে আমি সবসময় মনে হয় আমার কাছে সময় আছে, পরে আমি যে আটকে যাই। ওকে, ঠিক আছে, এখন আরো ডিসকাশন বাকি আছে। দেখেন স্পিকার 3 কি বলছে? That's happened to me so many times. এটা আমার সাথে অনেক সময় ঘটে। The deadlines are weeks or months away and I have trouble with long term planning. যখন একটু দেরি থাকে এবং লম্বা সময় আমার জন্য সমস্যা। It's hard to plan so far ahead, but you have to or you end up rushed. The problem is that you have to learn to multitask and I was never very good at that. I like to finish open project and start on another, but that's impossible when all the projects and essays are due at the same time at the end of the term. You really have to be able to multitask at university. You have to be able to jump from one topic to another and one type of assignment to another. The speaker 3 কি বলতেছে যে আমার লং টার্ম প্ল্যানিং এর সমস্যা হয়, হঠাৎ করে একটা থেকে আরেকটা যেতে সমস্যা হয়, কিন্তু আপনাকে মাস্ট বি একটা থেকে আরেকটায় যাওয়া জানতে হবে যদি আপনি ইউনিভার্সিটিতে সার্ভাইভ করতে চান। আবার স্পিকার 1 কি বলতেছে? দেন জাস্ট when you think everything's under control the computer crashes. এটা ফান করছে আর কি, যখন সবকিছু আপনার কন্ট্রোলে চলে আসে তখন কম্পিউটার ক্র্যাশ করে, তার মানে আবার নতুন করে সবকিছু করতে হয়। স্পিকার 2, if I could manage my time better I probably wouldn't be so stressed and exhausted. আমার টাইম ম্যানেজমেন্টও যদি ভালো হতো। I've never had to discipline myself like this before. আমার এর আগে অনেক কিছু করতে হয়। In high school the teachers told you what to do and when to do. If you just did what they said you were fine, but in university it's up to you to prioritize what tasks are the most important and should be done first. It seems I spent too much time on less important tasks because I like them or they are easier. Then I don't have time for the more important ones. এখন স্পিকার 3 কি বলতেছে? I guess not managing your time effectively means that you end up working more than you really need to do and you feel so tired and sort of burnt out. I think the university offers a seminar on the time management. Maybe we should all go. তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অডিও স্ক্রিপ্টস। খেয়াল করে দেখেন স্পিকার 1 কতগুলো আছে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে প্রত্যেকের স্পিচ কতগুলা একটু চেক আউট করে আমরা চলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিকার 1 একবার বলছে, আবার একবার বলছে, দুইবার, এবং এখানে আরো একবার বলছে। তার মানে টোটাল স্পিকার 1 ছিল 3 বার। স্পিকার 1 সে কতবার কথা বলছে? 3 বার। তাহলে স্পিকার 1 যদি 3 বার বলে তাহলে 2 ও বলেছে 3 বার এবং 3 ও বলেছে 3 বার। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তার মানে আপনি প্রত্যেকটা স্পিকারের কাছ থেকে 3 বার বক্তব্য শুনবেন। এবং মূল আলোচনা এখানে ছিল ইউনিভার্সিটির ওয়ার্ক লাইফ ব্যালেন্স অথবা হচ্ছে স্টাডি এবং এক্সট্রা কারিকুলার ব্যালেন্স, এবং এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ছিল টাইম ম্যানেজমেন্ট। ওকে, তাহলে এখন আমরা কি করব? টেক ইফেক্টিভ নোটস, রাইট দ্য টপিক, মেইন আইডিয়াস, স্পিকার 1, স্পিকার 2 এবং স্পিকার 3 and what they say.
সাপোর্টিং ডিটেলস, তারা কি বলেছে সেই জিনিসগুলো নোট করার চেষ্টা করতে হবে। স্টার্ট উইথ আ শর্ট সামারি অফ দ্য লিসনিং, তার মানে একটা টাইটেলের মতো একটা সেন্টেন্স দিয়ে স্টার্ট করেন যেটা আপনার লিসনিং এর মূল বিষয়টাকে তুলে ধরে। ওকে, তারপর যেটা আসতেছে, introduce main ideas from the conversation and add supporting details. Mention which speaker said which point. এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, পার্সোনালি আমার খুবই পছন্দের। কোন স্পিকার কি বলেছে বা কোনটাতে এমফাসাইজ করেছে সেই জিনিসটা একটু ধরার চেষ্টা করতে হবে। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস টু কানেক্ট টপিকস, তার মানে হচ্ছে একটা থেকে আরেকটা টপিক অ্যাড করার জন্য ফার্দার মোর, তারপরে হচ্ছে দেয়ার ফর, সো দ্যাট এই যে লিঙ্কার্স গুলো আছে সেগুলো ব্যবহার করে। সে ইন ইউর রেসপন্স ওয়্যার স্পিকার্স এগ্রি অর ডিসএগ্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পিকার কোথায় এগ্রি করেছে এবং ডিসএগ্রি করেছে সেটা আপনি এখানে মেনশন করার চেষ্টা করেন। হোল্ড দ্য সেম অর ডিফারেন্ট অপিনিয়ন্স, তার কোথায় ভিন্ন মতামত ছিল সেটা ধরার চেষ্টা করেন। তাহলে এই জিনিসগুলো আমাকে হচ্ছে করতে হবে। এখন এখানে কি করা যাবে না, ডোন্ট জাস্ট লিস্ট ইন অর্ডার হু সেড হোয়াট, রিমেম্বার দিস ইজ আ সামারি। কে কি বলেছে সরাসরি শুধু ওইটা যদি আমরা করি, এর সাথে কেন বলেছে, এটার ব্যাখ্যা কি এবং তার মূল অংশটা নিতে হবে, এইভাবে খেয়াল করতে হবে। অ্যাড ইনফরমেশন দ্যাট ইজ ইনকারেক্ট, এভরি ফিউ উইকস শি হ্যাজ আ হোল নিউ শিডিউল ওয়েন ইট সেইস। এখানে মনে করেন আপনি ধরলেন যে প্রতি সপ্তাহে তার নতুন শিডিউল চলে আসে, কিন্তু বলা হয়েছে দ্য টার্ম এন্ডস অ্যান্ড শি নিডস টু গেট ইউজ টু আ হোল নিউ শিডিউল, তার মানে টার্ম শেষ হওয়ার সাথে সাথে আরেকটা চলে আসে। গেট স্পিকার্স কনফিউজড অ্যান্ড সে স্পিকার টু সেট সামথিং ওয়েন ইট ইজ স্পিকার ওয়ান, স্পিকার ওয়ানের বক্তব্য যেন টুতে চলে না যায়, টু এর বক্তব্য যেন ওয়ানে চলে না আসে। ডোন্ট ট্রাই টু মেনশন এভরি সিঙ্গেল পয়েন্ট, সব সিঙ্গেল পয়েন্ট আনার দরকার নাই, সামারাইজ দ্য মেইন পয়েন্টস। স্পিকার ফর টু লিটল টাইম, ইউ নিড টু সামারাইজ দ্য এন্টায়ার অডিও। ওকে, টোটাল অডিওটাকে ধরতে হবে, শুধুমাত্র স্পিকারের বিষয় না। জাম্প বিটুইন আইডিয়াস উইদাউট এনি ফ্লো অর কানেকশন, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যাবেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা যেন আপনি খেয়াল রাখেন। ইন্ট্রোডিউস দ্য টপিক ইন এ মেকানিক্যাল ওয়ে, টপিক 1 ইজ, টপিক 2 ইজ, টপিক 3 ইজ, এটাতে যেন আমরা না যাই, এটা এই ধরনের ইন্ট্রো দেওয়ার দরকার নাই। মেকানিক্যাল বলতে এখানে বোঝানো হচ্ছে পুরোনো ওয়েতে যেন আমরা না যাই, এটা খেয়াল করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা নোট কিভাবে নিব। তাহলে ইফেক্টিভ নোটস এর একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেপারেট ইওর নোটস ইনটু টপিক, তো আমরা হচ্ছে টপিক নিয়েছি, মেইন আইডিয়াস, তাহলে মেইন আইডিয়া নিয়েছি, তারপরে হচ্ছে আপনার হোয়াট অ্যান্ড দ্য সাপোর্টিং ডিটেলস, দিস উইল হেল্প ইউ অর্গানাইজ ইউর রেসপন্স। টু দ্য রাইট ইজ অ্যান এক্সাম্পল, S1 মিনস স্পিকার 1, S2 means speaker 2 এবং S3 means speaker 3. To the right are just some of the notes, more notes and are needed on the entire audio. তো চলেন এবার হচ্ছে আমরা মনে করেন কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি। প্রথমে আপনি টপিক নেন, টপিক কি, স্টুডেন্টস, টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম অ্যাট ইউনিভার্সিটি, এই হচ্ছে আপনার মূল টপিক। ওকে, তাহলে এর ভিতরে আপনার হচ্ছে মেন আইডিয়া 1, ব্যালেন্স একাডেমিক ওয়ার্ক এন্ড পার্সোনাল এন্ড এক্সট্রা কারিকুলার, তাহলে স্পিকার 1 এই বিষয়ে কি বলেছে, স্পিকার 2, স্পিকার 1 বলেছে তার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার আগ্রহ আছে, স্পিকার 2 বলেছিল যে সময় খুবই কম, স্পিকার 3 হচ্ছে সে করতে চায় কিন্তু সে টাইম ম্যানেজ করতে পারছে না, তিনটা আইডিয়া ছিল। এরপর মেন আইডিয়া কি, এখানে হচ্ছে বলা হচ্ছে যে জাগলিং কলেজ এন্ড শিডিউল এন্ড টাইম, তো সেক্ষেত্রে তাহলে S1 কি বলছে, ইচ কোর্স ওন শিডিউলস রিকোয়ারমেন্টস এরকম আছে, তারপর S2 বলছে জাগলিং রিডিং অ্যাসাইনমেন্টস এন্ড প্রজেক্টস, S3 কি বলেছিল, ম্যানেজিং টাইম কান্ট গেট অর্গানাইজড ফিলস স্ট্রেসড। এখন মেন আইডিয়া কি, লং টার্ম প্ল্যানিং, তাহলে স্পিকার 1 এখানে কি বলেছিল, স্পিকার 2 কি বলেছিল, স্পিকার 3 কি বলেছিল, তার মানে তিনটা জিনিসের উপর আলোচনা হচ্ছে, একটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং লং টার্ম প্ল্যানিং। তাহলে এর উপরে ভিত্তি করে আমরা নোট নিয়ে নিয়েছি। ওকে, এর বাইরেও আরো একটা নোটের এক্সাম্পল আছে, দেখেন। তো নোট করার ক্ষেত্রে টপিক প্রথমে চ্যালেঞ্জেস ম্যানেজিং টাইম অ্যাট ইউনিভার্সিটি, তাহলে স্পিকার 1 কি বলেছে, সে কনসার্নস অ্যাবাউট লোড, নো কনসিস্টেন্সি, কমপ্লেন, তারপরে হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে কম্পিউটার ক্র্যাশ, এই বিষয়গুলো স্পিকার 1 বলেছিল। স্পিকার 2 কি বলেছিল, লেকচার্স, প্রজেক্ট, এক্সাম, নো টাইম, তারপর হচ্ছে প্রোক্রাস্টিনেট, তারপর হচ্ছে ডেডলাইন রাশ, অলসো টায়ার্ড, ডিসিপ্লিন, তারপর হচ্ছে ইন্টারেস্ট ড্রিভেন, এগুলো বলেছিল। এবং স্পিকার 3 কি বলেছিল, ম্যানেজ টাইম, স্ট্রেস, এক্সশন, তারপর হচ্ছে রিস্টার্টিং স্কুল, তারপর হচ্ছে এগ্রিস, তারপর হচ্ছে লং টার্ম প্ল্যানিং, মাল্টিটাস্কিং, চ্যালেঞ্জিং এন্ড সেমিনার
tomorrow. তো এই যে বিষয়গুলো এগুলো স্পিকার 3 বলেছিল। ওকে, তাহলে এবার চলেন আমরা একটা মডেল আনসারের দিকে যাই। একটা এক্সেলেন্ট আনসার আমরা এই টপিকের উপরে দেখি। The three speakers were talking about the various challenges they face at universities, especially with the respect to time management. তার মানে আমাদের মূল টাইটেল লাইনটা আমরা নিয়ে আসলাম, এখানে কি বিষয় নিয়ে আলোচনা ছিল। So the first speaker talked about his concern about his workload. He seemed very concerned and somewhat stressed. He mentioned that he had no consistency in what he does. Oh, and he had a particular concern about the length of the course and some of the workload. He also mentioned something interesting, which has around challenges with his computer crashing. That was kind of said in relation to his time management issues. Okay, তো এটা হচ্ছে আপনার ফার্স্ট স্পিকারের বক্তব্য, আমরা হচ্ছে সামারি করে দিলাম। ওকে, এইবার সামারিতে কি আসতেছে? সেকেন্ড স্পিকার। The second speaker also talk about the number of lectures and projects and exams that they have and said that they are not very good at time management as well, especially because of procrastination. And this speaker mentioned that they have lots of, or that they rush when there's deadline because they tend to find themselves focusing on things that interest them rather than things that are important. This person also mentioned an issue with discipline and made a comparison with high school where teachers sort of tell you what to do or provide your schedule, whereas at university you have greater autonomy over what you are supposed to do. এটা হচ্ছে স্পিকার 2। এবার আসেন স্পিকার 3 কি বলতেছে দেখেন। The third speaker agreed with much of what was said and also had an issue with procrastination, the same as speaker 2. যদি কোনো আপনার সিমিলারিটি থাকে বা কোনো কম্পারিজন থাকে সেটাও বলবেন। The third speaker talked about the management issues and stress and also exhaustion. Being tired, the third speaker talked about long-term planning as key and also multitasking as an important attribute, but said that this is sort of challenging to achieve. And in the end, the third speaker mentioned something about a seminar on the time management and suggested they attend that because it might help them out. এখন এটার এক্সপ্লেনেশন আমরা একটু দেখি। দেখুন, the response is clear, accurate, and demonstrate full comprehension of the discussion by paraphrasing the main ideas in their own words. তার মানে আপনাকে প্যারাফ্রেজিং করতে হবে এবং ফুল টপিকগুলো কালেক্ট করতে হবে। They expand on the details in each speaker's contribution with specificity, ensuring that the nuances of each perspective are captured effectively. The ideas are well connected and organized in logical sequence, with connective devices used effectively and consistently to ensure the response flows well and is very easy to follow. তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্যাম্পল আনসার। তো আপনারা হচ্ছে যদি একটু খেয়াল করেন তাহলে প্রথমে টাইটেল, তারপরে স্পিকার 1 কি বলেছে, স্পিকার 2 কি বলেছে এবং স্পিকার 3 কি বলেছে এবং টোটাল এক্সপ্লেনেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে নোট নেওয়া। আপনি যদি সামারাইজ দ্য গ্রুপ ডিসকাশনে ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই নোট নেওয়া শিখতে হবে। তো নোট নেওয়ার বিষয়ে আমরা আরো ডিটেইলে লেসন নিয়ে আসবো যদি সামনে প্রয়োজন পড়ে। তো আপাতত এই লেসনে যে আলোচনা করেছি সেগুলো ভালো করে বুঝুন এবং প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে তারপর কোথায় কি প্রবলেম ফেস করছেন বা কি ধরনের ইস্যু ফেস করছেন, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার উইথ আস। উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। আমরা চেষ্টা করব আপনার পিটি জার্নিকে সহজ করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু সম্ভব। এদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.